সুপ্রিয় দর্শক, আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন কিংবা কৃষিক্ষেত্রে নানা রকম নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিবেদন বিষয় হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ উৎপাদন। বাংলাদেশে গত কয়েক বছর ধরেই এই সময়ে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে পেঁয়াজের সংকট দেখা যায়। সেখানে অনেক সময় বাজারে চড়া মূল্য পেঁয়াজ বিক্রি হয়। এরই প্রেক্ষাপটে পেঁয়াজের বীজ উৎপাদন করার জন্য, কারণ এই সময়ে পেঁয়াজের বীজ খুব জরুরি, যদি কৃষকরা পেঁয়াজের বীজ হাতে পায় তাহলে কিন্তু এই সামার পেঁয়াজ তারা উৎপাদন করতে পারে। এরই প্রেক্ষাপটে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন গত 2 বছর ধরে তাদের বিভিন্ন খামারে নানা জাতের পেঁয়াজের বীজ উৎপাদন কর্মসূচি গ্রহণ করেছে। আমরা আজকে এসেছি বিএডিসির দত্তনগর বীজ উৎপাদন খামারে। এখানে ধান বীজের পাশাপাশি এখানে কিছু কিছু প্লটে তারা গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ উৎপাদন কর্মসূচি গ্রহণ করেছে। সেই দর্শক, দত্তনগরের এই খামারে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ উৎপাদন দেখুন আমাদের এখনকার বিশেষ প্রতিবেদন। আমাদের দেশে মশলা ফসল যথাক্রমে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, ধনিয়া ইত্যাদির মধ্যে প্রধান মশলা ফসল হচ্ছে পেঁয়াজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাম্প্রতিক সময়ের তথ্য মোতাবেক দেশে বছরে প্রায় 2.5 লক্ষ হেক্টরে প্রায় 33 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয় এবং আমাদের চাহিদা বছরে 35 লক্ষ মেট্রিক টন। অর্থাৎ এই সময়ে এসে প্রতি বছর খুবই অল্প পরিমাণে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। অথচ গত কয়েক বছর আগেও এই চিত্র ছিল ভিন্ন রকম। কারণটি হলো, এর আগে দেশে একমাত্র রবি মৌসুমী পেঁয়াজ চাষ হতো এবং বছরে উৎপাদন হতো 24 লক্ষ মেট্রিক টন। ফলে দেশের বাৎসরিক চাহিদা মেটাতে নভেম্বর, ডিসেম্বরে 10 থেকে 12 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হতো। হালে এই সংকট তেমনটি নেই। ইতোমধ্যেই গ্রীষ্মকালীন বাড়ি পেঁয়াজ 5 মেহেরপুর, পাবনা, রাজশাহী, ফরিদপুর, রাজবাড়ী ইত্যাদি জেলায় ব্যাপক সম্প্রসারিত হয়েছে। পাশাপাশি এইসব জেলায় সরকারিভাবে আমদানিকৃত গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসিক N53 নামক আরেকটি জাত মাঠ পর্যায়ে চাষাবাদ হচ্ছে। এমনিভাবে পেঁয়াজ আমদানি জিরোর কোঠায় নামিয়ে আনতে সাম্প্রতিক সময়ে সরকারি ও বেসরকারিভাবে নানা রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ উৎপাদন কর্মসূচি এর মধ্যে অন্যতম। এই ক্ষেত্রে বিএডিসি বাড়ি পেঁয়াজ 5 ছাড়াও বিদেশির 006 জাত সহ একাধিক জাতের পেঁয়াজের বীজ উৎপাদনে চলতি বছর বিএডিসির 9টি খামারে ফিল্ড ট্রায়াল কর্মসূচি পরিচালিত হচ্ছে। ঝিনাইদহের দত্তনগরের বীজ উৎপাদন খামার এর মধ্যে একটি। উল্লেখ্য, বিএডিসি দত্তনগরের বীজ উৎপাদন খামারটি আয়তন প্রায় 2700 একর। এই খামারে মূলত ধান, গম, আলুর ফাউন্ডেশন সিড উৎপাদন করা হয়। চলতি বছর এই খামারের 2টি পৃথক অংশে 67 শতক জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের ফিল্ড ট্রায়াল কর্মসূচি পরিচালিত হচ্ছে। আজকে চারার এই দিন বয়সে গাছের উচ্চতা কত হয়েছে, গাছের পাতার সংখ্যা কত হয়েছে এবং এখন বাল্ব বা পেঁয়াজ ফরমেশন শুরু হয়েছে, ডেভেলপমেন্ট শুরু হয়েছে। কি ফলাফল পেলেন? আমরা আজকে দেখেছি যে পাতার সংখ্যা 10টা পর্যন্ত পাতার সংখ্যা পেয়েছি। গাছের উচ্চতা আমরা পেয়েছি 65 সেন্টিমিটার, আর পেঁয়াজের যে ডায়ামিটার আজকে 12 সেন্টিমিটার ডায়ামিটার পেয়েছে। এটা কি স্ট্যান্ডার্ড এই যে এইগুলো? হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড, এবং পেঁয়াজ নরমালি 90 দিনে এটা বিক্রির উপযোগী হয়ে যায়। আমাদের 60 দিন বয়স হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে কি সুন্দর পেঁয়াজ ধরে গিয়েছে, এবং পেঁয়াজ কিন্তু আর কতদিন থাকবে? আর মানে 25 থেকে 30 দিন, ম্যাক্সিমাম 30 দিন। কত আপনারা ওয়েট করেছেন নাকি এগুলো? একটা না, এখন আমরা ওয়েট করি নাই। কিন্তু কত হবে আপনাদের বাল্বটা, কত বড় হবে? এই বাল্বটা তো আমাদের প্রায় 200 গ্রাম ওজন হয়ে যাবে। তা তো নরমাল পেঁয়াজ। হ্যাঁ, নরমাল পেঁয়াজ অনেক বড়, প্রায় 5টায় 1 কেজি হয়। এটা কি বাংলাদেশের আবহাওয়াতে বা এই ধরনের মাটিতে বাংলাদেশের সংরক্ষণ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। আপনি মাঠে দেখেন চারার বারবন্তি অত্যন্ত চমৎকার, ভেরি গুড লুকিং, এবং পেঁয়াজও ধরতেছে। পেঁয়াজ হাইলি ক্রস পলিনেটেড ফসল, যে কারণে আমরা যে বীজটা পেয়েছি সেই বীজটা ট্রু টু টাইপ হবে এমন নিশ্চয়তা কম। বীজ উৎপাদনের ক্ষেত্রে অজাত বাছাইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা রগিং বলে। এবং পেঁয়াজ হাইলি ক্রস পলিনেটেড ক্রপ, এখানে প্রায় 1000 মিটার দূরত্ব মেনটেন করতে হয় অন্য জাতের পেঁয়াজ যদি আশেপাশে থাকে।
তো সেই কারণে আমরা যে চারাটা উৎপাদন করেছি সেই বীজের মধ্যে অজাত থাকবে। আপনারা তো অনেকগুলো ট্রায়াল প্লট করেছেন, জাত নিয়ে কাজ করছেন, কোন জাতটি আপনার কাছে ভালো মনে হচ্ছে যে এই বাংলাদেশে এই প্রেক্ষাপটে বা এই দত্তনগরের প্রেক্ষাপটে ভালো উৎপাদন হচ্ছে? আমাদের এখানে 3টা গ্রীষ্মকালীন পেঁয়াজের ট্রায়াল আছে, GMSO 001, GMSO 002 এবং 003। তার মধ্যে GMSO 001টা আমাদের কাছে এখন পর্যন্ত মানে ক্রাপ কন্ডিশন দেখে সেরা মনে হচ্ছে, 002টাও যথেষ্ট ভালো মনে হচ্ছে। আপনি তো মাঠ পর্যায়ে কাজ করেন, কি চ্যালেঞ্জগুলো এখানে? গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের মূল চ্যালেঞ্জ হলো চারা উৎপাদন। চারা উৎপাদন যে তখন বৃষ্টি থাকে, তখন বৃষ্টি থাকে, ভারী বর্ষণ হয় মাঝে মধ্যে, যে কারণে হাইট করতে পারে, পলিথিনের শেড দিয়ে দিতে হবে এবং সেটা অবশ্যই ম্যান হাইটের উপরে। সামার অনিয়নের একটা ব্যাপক সংকট থাকে। এটা আমরা গত বেশ কয়েক বছর যাবৎ ইন্ডিয়ার থেকে আমদানি করে আমরা একটা অ্যামাউন্ট নাসিক N53 আপনি জানেন, এটা আমদানি করে আমরা আমাদের দেশে চাষিদের চাহিদা পূরণ করতাম। কিন্তু আসলে আমরা আর কতদিন আমদানি নির্ভর থাকব? সেই প্রেক্ষাপটে আমরা চিন্তা করতেছি যে আমাদের দেশে উৎপাদনের উদ্যোগ গ্রহণ করা। তো সেক্ষেত্রে বিএডিসি বাড়ির একটা জাত, বাড়ি 5 সামার অনিয়ন, ইটস ভালো জাত। সাথে সাথে আমরা ভালো জাত যেমন নাসিক আছে, তারপরে ইন্ডিয়ান আরো কতগুলো সুখসাগর আছে, তারপরে অস্ট্রেলিয়ার থেকে আমরা কিছু জাত আনছি। সামার ভিত্তিক, গ্রীষ্মকালীন ভিত্তিক। আমাদের 2 ধরনের কার্যক্রমই এখানে আছে বিভিন্ন খামারে। তার ভিতরে এখানে গ্রীষ্মকালীনও আছে, শীতকালীনও আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে গ্রীষ্মকালীনটার গুরুত্ব বেশি, শীতকালীনটা আমাদের সাধারণ চাষিরা করতে পারে। কিন্তু গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ উৎপাদন একটু আমাদের দেশের আবহাওয়া একটু কঠিন। আমরা গত বছর ট্রায়ালও করেছি এই বাল্বলেট উৎপাদন, অ্যাট দি সেম টাইম সিড উৎপাদনের উপযোগিতা যাচাই। গত বছর আমাদের 4টা খামারের কার্যক্রম ছিল, এবছর এরা আমরা সম্প্রসারিত করে আরও বাড়াইছি, 9টা খামারে এবার আমরা দিছি। যেমন ধরেন এই বছর আমরা যেটা করেছি, এর ইচ অ্যান্ড এভরি প্লান্ট আমরা দেখবো, দেখে যেটা একেবারে টু টাইপ সেটা রাখবো, বাকি সব ডিসকার্ড করে দেবো। সব ডিসকার্ড করে দিলে পরের বছর এখান থেকে যে বাল্বটা পাবো এটা দিয়ে আমরা সিড উৎপাদন করব। তাহলে আমাদের একেবারে ওই জাতটা টু টাইপ হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা অনেকগুলো খামার বিএডিসি খামারটি করেছেন, পাবনা করেছেন, ফরিদপুরে এবং দত্তনগরে। কোন খামারের ফলাফল সবচেয়ে ভালো মনে হচ্ছে এবং কোন যাত্রী? না, সব খামারে পেঁয়াজের মূলত পেঁয়াজের বীজ হলো ফরিদপুর, এদিকে মেহেরপুর, আমরা দত্তনগর যেহেতু আমাদের বড় এস্টাবলিশমেন্ট এখানেও হবে। এই মুহূর্তে আমার কাছে ফরিদপুরের যে খামারটা, ওইটার পারফরমেন্স, ওখানের আবহাওয়াটা আসলে পেঁয়াজের উপযোগী, এই জন্য ওইটা খুব ভালো মনে হচ্ছে। তারপরে আমাদের দেশে পেঁয়াজ উত্তরবঙ্গে হয়, রাজশাহী বেল্টে হয়, রাজশাহী, তারপরে পাবনা, তারপরে আপনার ফরিদপুর তো আছেই, মেহেরপুর। পেঁয়াজের কিছু নির্দিষ্ট এলাকা আছে, সেই এলাকাগুলো আমরা মূলত চুক্তিবদ্ধ চাষির কাছে যাব আরো বর্ধিত করার জন্য। তখন আমরা এই সমস্ত বেল্টে আমাদের এখন প্রোগ্রাম আছে, সবই চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে আমরা সিড উৎপাদন করব। কিন্তু আমাদের যে ফাউন্ডেশন সিড, বেসিক সিড যেটা, সেটা পিউরিফাইড করতে হবে। কারণ আমাদের যে জাতগুলো পেঁয়াজের দেখেন, ইভেন দ্যাট বাড়ি পেঁয়াজ পর্যন্ত দেখেন এর ইউনিফর্মিটি কম আছে। প্রথম আমাদের ইউনিফর্মিটি আনতে হবে এবং সেটা মেনটেন করতে হবে। এগুলো কি সবগুলো এবছরই ফল পাওয়া যাবে? না, আমরা এবছরই তো আমরা কিছু পেঁয়াজ মার্কেটিং নিয়ে আসবো। আচ্ছা, বাড়ি পেঁয়াজ 5 তো আসবেই, সাথে সাথে আমরা কিছু ট্রায়াল বেসিসে যেগুলো করতেছি আমরা এবছর, এগুলোর কিছু প্রক্রিয়া আছে, রেজিস্ট্রেশন নিতে হয়, তারপরে সেটা মাঠ দেখাইতে হয়, মাঠ আমাদের নিশ্চিত হইতে হয়। সেটা গত বছর আমরা মোটামুটি একটা পর্যায়ে গেছি। 2-3টা জাত, আমরা 2টা জাতকে আমাদের খুব ভালো মনে হয়েছে। দর্শক বন্ধুরা, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন নিয়ে আমাদের দেখছেন বিশেষ প্রতিবেদন বিএডিসি দত্তনগর খামার থেকে। আমরা এখন ফরিদপুরের তাম্বুলখানার বীজ উৎপাদন খামারও। এখানেও বিএডিসি চলতি বছর প্রায় 1.5 একর জায়গাতে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন কর্মসূচি গ্রহণ করেছে। ফরিদপুরের তাম্বুলখানায় বীজ উৎপাদন খামারটি প্রতিষ্ঠিত হয় 1962 সালে এবং এই খামারের আয়তন 106 একর। এর মধ্যে 86 একরে ধান, পাট, গম, আলু ইত্যাদির ফাউন্ডেশন সিড উৎপাদন করা হয়। বীজ উৎপাদনের পাশাপাশি খামারে রয়েছে 2টি বীজ গুদাম,
যেখানে 300 মেট্রিক টন বীজ সংরক্ষণ করা যায়। ধান, গম, আলুর পাশাপাশি চলতি বছর এই খামারে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ উৎপাদনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় 1.5 একরে গ্রীষ্মকালীন বাড়ি পেঁয়াজ 5 এবং বিডিসির 006 জাতের প্রদর্শনী ও ট্রায়াল প্লট স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে আরও 2টি জাত জিএমও 1 ও জিএমও 2 জাতের লাইন নিয়ে গবেষণা করা হচ্ছে। যেমনটি বলেছিলাম যে আমাদের বিভিন্ন জাতের ট্রায়াল চলতেছে, তো এর মধ্যে আমাদের এখানে 2টা জাত আছে। এটা হলো একটি জাত GMSO2, একই সময়ে আমরা রোপণ করেছি, লাইন করেছেন, বের করেছেন, একই রকম সব করেছেন। ম্যানেজমেন্ট সেম ম্যানেজমেন্ট কিন্তু রেখে আমরা, কোথায় জাত আপনি সেটা জানেন না? এটা আমার জানা নাই, এটা আমরা বিভিন্ন জায়গা আর ওটা কত? থেকে সংগ্রহ করেছি। আর এখানে পাশাপাশি আরেকটা জাত আমার আছে ট্রায়াল পর্যায়ে GMSO1। আচ্ছা, একইভাবে আমরা এখানে দুটা, এটা পারফরমেন্স আমরা দেখি, আমরা 2-3 বছরের মধ্যে আমরা একটা জাত নিয়ে আসার চেষ্টা করি। গ্রীষ্মকালীন পেঁয়াজ আপনারা কখন শুরু করেছেন এবং কিভাবে এই সময়টা আসতো? আচ্ছা, আমরা প্রথম কোকোপিটে সেপ্টেম্বরের শেষের দিকে আমরা বীজ বপন করি, বীজ চারার জন্য তখন তো করি। বৃষ্টি থাকে। হ্যাঁ, বৃষ্টি, আমরা ওখানে শেড, পলিথিন শেড করছি, শেড দিয়ে যাতে বৃষ্টি না আসে, এবং নিচে কোকোপিট এর উপর আমরা সরাসরি মাটিতে কিন্তু চারাটা করি নাই, কোকোপিটের মাধ্যমে চারাটা করা হয়েছে। গ্রীষ্মকালীন এটা এভাবেই করতে হয়, করলে সহজে জার্মিনেশনটা পাওয়া যায়। এবং আমরা এটা ঠিক 40 দিন পরে সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমরা জমিতে রোপণ করছি ওই চারাটা, যার কারণে এখন আমার এই যে তখন অবস্থা। ওই চারা থেকে কোন ব্যবস্থাপনা কিছু করতে হয়েছিল? চারার ব্যবস্থাপনার কি ছিল? হ্যাঁ, আপনারা জানেন যে এই বছর আমাদের খুব বেশি বৃষ্টিপাত ছিল, আমরা যখন রোপণের পরপরই প্রচুর বৃষ্টি হয়েছে। তারপরে আমরা যথেষ্ট এই যে আমরা এই বেড সিস্টেম করাতে আমাদের কিন্তু পানি আমরা থাকে নাই, সব পানি আমরা বের করে দিতে পেরেছি, যার কারণে চারা, এবং কিছু চারা নষ্ট হয়েছে কারণ প্রচুর বৃষ্টিপাত ছিল। গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে আবহাওয়া একটি বড় বিষয়। সেদিকটা বিবেচনায় চারা রোপণের সময় বৈরী আবহাওয়ায় প্রচুর বৃষ্টিপাত থাকা সত্ত্বেও উপযুক্ত ব্যবস্থাপনায় চলতি বছর আশাতীত ফলন হয়েছে। শামীম সাহেব, ইতিমধ্যেই আমরা আপনাদের বাড়ি পেঁয়াজ 5 এবং বিএডিসি 6 দুটো ইঞ্চি আমার হাতে দুটি আছে, আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। আপনার কাছে কি মনে হয়? আপনাদের বিজ্ঞানী মানুষ বলে, আপনার কি? আচ্ছা, আমি যদি প্রথম দিক দিয়ে বলি, এটা হলো এটা 5, হ্যাঁ এটা 6। আমি যদি প্রথম দিক দিয়ে বলি যে আমাদের যখন বীজ তলায় ছিল তখন আমাদের জার্মিনেশন এটার ভালো ছিল, আমাদের 6 এর বিডিসি 6 এর জার্মিনেশন ভালো ছিল এবং এর গ্রোথ ভালো ছিল, এক নম্বর হলো বিডিসি 6 ভালো এর জার্মিনেশন ভালো ছিল এবং গ্রোথ এস্টাবলিশমেন্ট ভালো ছিল, মাঠে আমরা ভালো দেখতেছি। তবে ওভারঅল কিন্তু সেমই বলা যাচ্ছে। এটা রং, এটা হ্যাঁ 05 একটু গাঢ়, এটা একটু হালকা একটু গাঢ়, আবার এইটা কিন্তু সাইজ আরো বড় হবে এবং এই টুলেট আরো বড়। তো ট্রায়ালও করে সময় কি একই, মানে হারভেস্ট সময়টা একটু 006 একটু কয়েকটা দিন একটু বেশি সময় লাগে আর কি সাইজটা চলে আসে। এ কথা ঠিক, বৃহত্তর ফরিদপুর অঞ্চল হচ্ছে মূলত পেঁয়াজ উৎপাদনের জন্য খ্যাত অঞ্চল। তদুপরি গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ তেমনভাবে সম্প্রসারিত হয়নি। বিডিসি খামারে চলতি বছর গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে এই ফলাফল ইতোমধ্যেই ফরিদপুরের পেঁয়াজ চাষিদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। আপনাদের শুনছি প্রতি বছরই পেঁয়াজ করেন? আমি ইনশাআল্লাহ প্রত্যেক বছরই করি। কত জায়গায় পেঁয়াজ করেন? মোটামুটি ধরেন 100%। 100%। কত মন পেঁয়াজ পান? তাতে মনে করেন শতাংশ তেলও মনে করেন মন 3 করে আসে, তাহলে 300 মনের মতো পান। হ্যাঁ, 3 মন হয়ে 300 মন। আচ্ছা, এটা কি আগাম জাতে করেন নাকি নিয়মিত গ্রীষ্মকালীন পেঁয়াজ? মনে করেন যে আগে যেটা আসে ওটাও করি, আবার শেষে আসে ওটাও করি। আচ্ছা, আগে পেঁয়াজ আসে তো এই সময় দাম অনেক বেশি পাওয়া যায়। হ্যাঁ, অনেক বেশি পাওয়া যায়। আজকে যে মাঠ দেখতে আসছেন, আপনাদের বিএডিসি লোকজন মাঠ দেখাচ্ছে, এটা জাত দেখে কেমন মনে হচ্ছে? এটা জাত ভালো, সুন্দর জাত দেখা যাচ্ছে। তো এটা তো আগাম হয়, এটা শুনছেন না কখন বোনা যায়? হ্যাঁ, এটা স্যারের কাছে আমরা শুনছি যে এটা যত আগে লাগান যায় তত পয়সা বেশি পাওয়া এখন যে আপনাদের সবারই নিয়ে আসতে কৃষক দেখাচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে যায়। সুন্দর লাগতেছে। এটা চাষ করবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ এটা যদি বীজ পাই তাহলে আমরা চাষ করব। প্রদর্শনী মাঠের ফলাফল এবং পেঁয়াজ চাষিদের মতামতের ভিত্তিতে বলা যায় নিকট ভবিষ্যতে দেশে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। তাম্বুলখানাতে কিছুদিন আগেই এই প্রথম এবার শুরু হয়েছে এবং আমরা আশা করছি এইবার, যে আপনি নিজেও দেখেছেন, একটু আগে দেখলেন যে পেঁয়াজের বাল্ব অনেক ভালো, এবং আমরা আগামীতে যে বীজ
আমরা বাল্বগুলো দিব, আমরা মনে করি যে প্রোডাকশন খুবই ভালো হবে এবং বাংলাদেশের আপনারা কি ক্রমান্বয়ে এগুলো চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে বীজ উৎপাদনের চেষ্টা করবেন? জি। এরকম একটা পরিকল্পনা আছে বিএডিসি? অবশ্যই আমরা তো চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে এটা করতে হবে, না হলে তো সারা মানে প্রোডাকশনটা অত হবে না। না হলে আমরা বাজার এই যদি প্রোডাকশনটা বৃদ্ধি পায় তাহলে বাজারে ছেড়ে দেবো। এই গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনকে কিছুটা টেকনিক্যাল কিছু সাপোর্ট লাগে, কৃষকদের কিছু প্রশিক্ষণ লাগে, এই প্রশিক্ষণের ব্যবস্থা কি করবেন বিএডিসি পক্ষে আপনারা যখন বীজ সরবরাহ করবেন? মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আমাদের এ ব্যাপারে আমাদের জিএম মহোদয়ের মাধ্যমে আমরা অবশ্যই প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা এটা বাজারে ছড়িয়ে দেবো। সেই সঙ্গে দেশে পেঁয়াজ আমদানি একেবারে শূন্যের কোঠায় নেমে আসবে এমনটি আশা করছেন বিএডিসির বীজ বিভাগের মহাব্যবস্থাপক কৃষিবিদ আবির হোসেন। গ্রীষ্মকালীন পেঁয়াজের ভালো জাত হইতে হলে তাকে বর্ষায় টিকে থাকতে হবে, 1 নাম্বার কোয়ালিটি। 2 নাম্বার কোয়ালিটি হলো স্টোরেবিলিটি আছে কিনা। আচ্ছা, তো বাড়ি পেঁয়াজ আমাদের মোটামুটি ভালো, প্রোডাকশনও ভালো। তার সাথে সাথে ওটাকে তো আমরা প্রমোট করে একটা পর্যায়ে অলরেডি নিয়ে আইছি। গত বছর আমাদের সিড হয়েছে, বেশ খানিক সিড হয়েছে। এবছর আমরা সেটি দিয়ে বাল্বলেট করতেছি। সামনে বছর আমরা অ্যাভেলেবেল বাড়ি পেঁয়াজ 5 দিতে পারবো। আবির সাহেব, আপনি ব্যক্তিগত উদ্যোগে পেঁয়াজটাকে বাংলাদেশে সংরক্ষণের চেষ্টা করছেন বিএডিসির মাধ্যমে, আপনি কত আশাবাদী এই পেঁয়াজ উৎপাদন নিয়ে, বীজ উৎপাদন নিয়ে সামার ইউনিয়নের ক্ষেত্রে? আসলে এটা আমরা অনেক আশাবাদী। আমাদের বর্তমান যে বিএডিসি এটা পেঁয়াজের উপর অনেক গুরুত্ব দিছে। যেমন আমরা বিএডিসি অলরেডি 2টি ডেডিকেটেড ফার্ম হয়েছে, আমাদের এটা ছিল না এর আগে। কারণ পেঁয়াজটা যেহেতু একটু হাইলি টেকনিক্যাল, এটা খুব ইনক্লুসিভ, মানে করতে হয়, যত্ন করতে হয়। সাথে সাথে এটির যে বেসিক সিডগুলা, এগুলোর পিউরিফিকেশন এবং ওই জাতের মেনটেন্স করতে হবে, মেনটেনেন্স ব্রিডিং বলে এটা করতে হবে। এই কারণে আমরা ফরিদপুর এবং পাবনা 2টি ফার্মকে স্পেশালাইজড ফার্ম হিসেবে ঘোষণা করে এবং আমরা একটা জাইগান্টিক প্রোগ্রাম নিচ্ছি যে সিড উৎপাদন, পিউরিফিকেশন, অ্যাট দি সেম টাইম সিড উৎপাদন করে চাষিদের কাছে নিয়ে আসব। তো সেই জায়গায় আমরা এই কার্যক্রমটা বিশেষ করে এই সামার অনিয়নটা এটিকে বেশি গুরুত্ব দিচ্ছি। আর আমাদের যে শীতকালীন ওটারেও আমরা সমানতালে দিয়ে বিশেষ করে সামার অনিয়নটা কীভাবে অ্যাভেলেবেল করা যায়, আমদানি নির্ভর আর আমরা থাকতে চাচ্ছি না। আমাদের বাড়ি পেঁয়াজ তো আছেই, সাথে সাথে আরও ভালো ভালো জাত নিয়ে আমরা কার্যক্রম শুরু করছি। আমরা আশা করতেছি আগামী 2-3 বছরের মধ্যে আমরা ভালো জাত পাবো এবং সেই জাতগুলো বিএডিসি একটা উল্লেখযোগ্য বীজ উৎপাদন করে, পিউরিফাইড বীজ, ভালো বীজ চাষিরাতে দিতে পারবো। যেমনটা আপনি বলছেন যে এগুলো ফলাফল আমরা বেশ কয়েকটা জাতও অনেক প্রমিজিং পেয়েছি। এগুলো তো আপনারা ডিসেম্বরের মধ্যে ফলাফল পাবো যখন হারভেস্ট করা হবে। জি জি, ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা থাকবো, দেখি ফলাফল কেমন আছে। বিএডিসির দত্তনগর খামারের পেঁয়াজের বীজ উৎপাদন নিয়ে এই ছিল আমাদের আজকে বিশেষ প্রতিবেদন। আজ এই পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।